ক্লাস 12-এর সামনেই পরীক্ষা, আর এই ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ের সাহিত্যের ইতিহাস থেকে এই রকম যদি তোমরা প্রশ্নের প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই জানা আসবে। এই অংশটা হলো সাহিত্যের ইতিহাসে ভবভূতির নাটক অংশ থেকে। প্রথমে আমরা জানি সবাই যে ভবভূতির 3টে নাটক রয়েছে। তার মধ্যে প্রথম নাটক হলো মালতী মাধবম। এই মালতী মাধবম থেকে এই যে প্রশ্নগুলো একটু দেখে নাও। মালতী মাধবম কোন শ্রেণীর নাটক? প্রকরণ শ্রেণীর নাটক। মালতী মাধবমের উৎস কি? গুণাঢ্যের বৃহৎ কথা। অঙ্ক কটা রয়েছে? 10টা। রস কি? শৃঙ্গার রস। বিদূষক চরিত্র এই নাটকে নেই। নায়ক নায়িকাকে? মাধব আর মালতী। নামকরণটা কি? মালতী ও মাধবের প্রণয় কাহিনী নিয়ে এই নাটকের নামকরণ হয়েছে। আর টিকাকার কে কে রয়েছে? জগদ্ধর, ধরানন্দ, রাঘব ভট্ট, ত্রিপুরারি, নারায়ণ আর প্রকৃতাচার্য। এইবারে দেখে নাও মহাবীর চরিত থেকে। এই মহাবীর চরিত থেকে কী কী ধরনের প্রশ্ন হবে? এখানে রয়েছে দেখো নাটক। নাটকটার দেখো রয়েছে উৎস রামায়ণের আদিকাণ্ড থেকে লঙ্কাকাণ্ড পর্যন্ত বর্ণিত কাহিনী। অঙ্ক 7টা। রস বীর রস। বিদূষক নেই। নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা। টিকাকার হচ্ছে বীর রাঘব। নামকরণ হচ্ছে রামচন্দ্রের জীবনচরিত বলে তাই একে মহাবীর চরিতম বলা হয়। আর অপর নাম হচ্ছে এই নাটকের পূর্বরাম চরিত। তো এইবারে দেখে নাও রয়েছে উত্তরামচরিত। এই উত্তরামচরিত নাটকটা কোন শ্রেণীর নাটক? এটা নাটক। উৎস রয়েছে রামায়ণের উত্তরকাণ্ড ও পদ্মপুরাণের পাতালখণ্ড। অঙ্ক 7টা। রস করুণ রস। বিদূষক নেই। নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা। টিকাকার বীর রাঘব, আত্মরাম, লক্ষণসূরি, অবিরাম। আর নামকরণ কি রয়েছে? রামচন্দ্রের উত্তর বা পরবর্তী জীবনের কাহিনীকে অবলম্বন করে রচিত বলে এই নাটকের নাম উত্তরামচরিত। অপর নাম উত্তরচরিত। এইবারে দেখে নাও এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জাস্ট 3-4টে বিষয় সেটা তোমাদের জানতে হবে। কালিদাসের পরবর্তী যুগের বা কালিদাসোত্তর যুগের একজন নাট্যকারের নাম যদি জিজ্ঞেস করে তোমরা বলবে ভবভূতি। ভবভূতি শব্দের অর্থ কি? ভব শব্দের অর্থ শিব আর ভূতি শব্দের অর্থ সমৃদ্ধি, অর্থাৎ যিনি শিবের প্রসাদে ঐশ্বর্য বা সমৃদ্ধি লাভ করে। ভবভূতির পিতা ও মাতার নাম কি? এখানে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। পিতামহের নাম ভট্টগোপাল, পিতার নাম নীলকণ্ঠ, মাতার নাম জাতুকর্ণী আর তার গুরু ছিল কে? ভগবান জ্ঞাননিধি। তারপরে দেখো রয়েছে ভবভূতির প্রকৃত নাম কি? শ্রীকণ্ঠ। ভবভূতির জন্মস্থান কোথায়? হবে দাক্ষিণাত্যের বিদর্ভের পদ্মপুর গ্রামে। তিনি কোন গোত্রীয় সন্তান ছিলেন? তিনি কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় শাখা যুক্ত কাশ্যপ গোত্রীয় সন্তান ছিলেন। ভবভূতির সময়কাল কত? 7ম শতকের শেষ ভাগ বা 8ম শতকের প্রথম ভাগ।